আপনারা যারা ইয়াং এন্টারপ্রেনার আছেন অথবা যারা এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করবেন এরকম সিচুয়েশনে আছেন অথবা ভাবছেন যে আমি কিভাবে শুরু করব, কি করব না করব পুরো বিষয়টা নিয়ে কনফিউজড। আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা রেকর্ড করতেছি যেখানে আমি ক্লিয়ারলি এক্সপ্লেইন করব যে কিভাবে আপনি আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করতে পারেন, আপনার সামনে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে। ওভারঅল একটা গাইডেন্স আরকি যেটার পরে আপনাকে আর অন্য কোথাও দেখতে হবে না। আপনি আপনার ফার্স্ট অ্যাকশনেবল স্টেপ নিতে পারবেন অ্যান্ড এটার মাধ্যমে আপনি আপনার entrepreneurial জার্নি শুরু করতে পারবেন। দ্য থিং অ্যাবাউট entrepreneurship ইজ যে এটার কোনো অ্যাকচুয়াল গাইডলাইন নাই সেভাবে আমাদের দেশে। যেমনটা আমাদের পড়ালেখার ক্ষেত্রে আছে। যেমন ১ম এ এসএসসি, তারপর এইচএসসি, তারপর ইউনিভার্সিটি, তারপর জব। বাট entrepreneurship এর ক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন, ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, না হওয়া উচিত, এই সকল জিনিস নিয়ে খুবই কম মানুষ কথা বলে। তো সেজন্য আজকের ভিডিওটা আমার রেকর্ড করা। এরপরে আশা করি আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং আপনি আপনার জার্নিটা শুরু করতে পারবেন। তো এখন ব্যাপারটা হলো যে হু অ্যাম আই? আমি কেন এলিজিবল আপনাকে এই সকল বিষয়ে কথাবার্তা বলার অথবা জ্ঞান দেওয়ার? আমার কি এক্সপার্টিজ আছে? টু বি অনেস্ট আমি আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করছি আজকে থেকে ৫ বছর আগে অলমোস্ট। অ্যান্ড আমি আপনাকে এই ভিডিওতে এমন জিনিসগুলো এক্সপ্লেইন করব যেটা আমি আমার পাস্ট জার্নিতে ফলো করে আসছি। লাইক আমি যদি এখন আমার পাস্টের চিন্তা করি যে আমি কি, কি অ্যাকচুয়াল স্টেপ নিছি, কিভাবে মেন্টাল ম্যাপ রেডি করছি, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে এখন আমি তুলে ধরবো। সো দিস ভিডিও ইজ বেসড অন মাই ওন এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য থিংস আই হ্যাভ লার্নড। তো চলুন আমরা অ্যাকচুয়াল ভিডিওটা শুরু করি। আচ্ছা, ভিডিওর শুরুতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হয়তোবা অনেকের কাছে ক্লিশে সাউন্ড হইতে পারে, বাট ইটস অ্যাকচুয়ালি দ্য ট্রুথ। আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করার আগে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার মাইন্ডসেট। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি ঠিক না হয়, আপনার মাইন্ডসেট যদি স্ট্রং না হয়, তাহলে ইভেনচুয়ালি আপনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না। তো মাইন্ডসেটের উপর বেস করে আমি এই ১৮ মিনিটের ভিডিওটা বানাইছি যেখানে আমি মেইনলি আপনার মাইন্ডসেটটাই শেপ করার চেষ্টা করছি। তো আপনি চাইলে এই ভিডিওটা একটা ওয়াচ দিয়ে আসতে পারেন অ্যান্ড হোপফুলি এটা আপনাকে অনেক বেশি ক্লিয়ার আইডিয়া দিবে যে আপনি অ্যাকচুয়ালি কি করতে চান। তো হোপফুলি আপনারা ভিডিওটা দেখে আসছেন অথবা যদি আপনার মাইন্ডসেট অলরেডি অনেক স্ট্রং হয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। এখন নেক্সট স্টেপটা কি? একজন বলছিল আমি এখন যেটা বলব এটা এক জায়গা থেকে নেওয়া। আমি ব্যক্তিগতভাবে এটা লার্ন করছি তার কাছ থেকে অ্যান্ড আমি কথা বলার সাথে, সাথে মনে হয় আপনারা বুঝে ফেলবেন এটা কে। বাট আমি মেনশন করতেছি না কিছু। বাট lot of respect for that guy. He is controversial, তো এটা একটা আলাদা টপিক। বাট I still have a lot of respect for this guy. সে বলছিল যে যেকোনো একটা স্কিল পিক করো, ওই স্কিলের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট কয়েকজন মানুষের মধ্যে হও, লাইক ওয়ার্ল্ডের মধ্যে টপ 10% যে এই স্কিলের কথা বললে যাতে আপনার নামটা আসে। অ্যান্ড এরপরে আপনি বেকার থাকবেন অথবা আপনি কিছু করতে পারবেন না, এটা ইম্পসিবল। তো এটা হলো সবচেয়ে প্রথম স্টেপ যে আপনাকে একটা স্কিল সিলেক্ট করতে হবে। এখন আপনি আপনার অ্যাকচুয়াল স্কিলটা কেমনে সিলেক্ট করবেন যে আপনি কিসে ভালো? সবাই ভিডিও এডিটিং করতেছে দেখে আপনারও কি ভিডিও এডিটিং এ যাওয়া উচিত? নাকি সবাই ডিজিটাল মার্কেটিং করতেছে দেখে ডিজিটাল মার্কেটিং এ যাওয়া উচিত? এখন এটা ফিগার আউট করার কিছু ওয়ে আছে। তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ইন্টারেস্টের উপর বেস করে। এখন আপনার মনে আসতে পারে যে ভাই আমি তো নিজের ইন্টারেস্টই জানি না যে আমি কি করতে চাই আমি নিজেই জানি না। দ্যাট ইজ টোটালি ফাইন। আপনি কি করবেন? এখন গুগলে যাবেন অথবা ChatGPT তে যাবেন হোয়ারএভার। যায়া টায়া বলবেন যে ভাই এই মুহূর্তে সবচেয়ে বেস্ট স্কিল গুলা কি আছে যেগুলো আমি লার্ন করতে পারি অ্যান্ড যেটা আমাকে এট লিস্ট ৫ থেকে ১০ বছর ফিউচার প্রুফ রাখবে। মেইনলি এখন যেহেতু এআই এর যুগ, তো এআই রিলেটেড জিনিসপাতি আপনার কাছে বেশি আসতে পারে। বাট দ্যাট ইজ ফাইন। এখন আপনাকে কি করতে হবে? এই যে লিস্টটা আপনি পাইলেন, এটা থেকে কিছু শর্ট লিস্ট করতে হবে, যেগুলোর মধ্যে আপনার ইন্টারেস্ট আছে। লাইক লেটস সে আমরা ভিডিও এডিটিং ধরলাম, দেন এআই অটোমেশন ধরলাম, দেন ডিজিটাল মার্কেটিং ধরলাম। এখন এই ৩ টাতে আপনি দেখতেছেন যে আপনার ইন্টারেস্ট আছে। এখন আপনি কি করবেন? এই ৩ টা স্কিলে আপনাকে আপনার বেস্ট দিয়ে ট্রাই করতে হবে। ১ম এ আপনি ভিডিও এডিটিং পিক করতে পারেন। দেন আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার লার্ন করবেন, প্রসেসটাতে যাবেন, অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ শিখবেন। তারপরে কিছু অ্যাকচুয়াল ভিডিও এডিট করার চেষ্টা করবেন অ্যান্ড এই প্রসেসটা চলাকালীন আপনি নোটিস করার চেষ্টা করবেন যে আপনি কি আদৌ প্রসেসটা এনজয় করতেছেন কিনা। কারণ যদি আপনি প্রসেসটা এনজয় না করেন, আপনার ক্ষেত্রে লং টার্মে সাস্টেইন করা পসিবল হবে না। এটা একসময় বার্ন আউট ফিল হবে আপনার অথবা আপনার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না এট এ পয়েন্ট। তবে আমি রেকমেন্ড করব যেকোনো স্কিল শিখতে গেলে এট লিস্ট এটার পিছনে আপনাকে ২.৫ থেকে ৩ মাস দেওয়া উচিত একদম ফুল ডেডিকেশন নিয়ে। তার আগে যদি আপনি গিভ আপ করে দেন তাহলে হইল না। আপনি খুব খুব শর্ট পিরিয়ডের মধ্যে টপিক চেঞ্জ করতে থাকলে এটা জাস্ট আপনাকে আরো বেশি কনফিউজড করবে, আরো বেশি বার্ন আউট করবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো একটা স্কিল পিক করতে হবে আপনার। দেন স্কিলটাতে আপনার ইন্টারেস্ট আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। দেন ওই স্কিলের মধ্যে ওয়ার্ল্ডের টপ 10% মানুষের মধ্যে আসতে হবে। হ্যাঁ, ইট উইল টেক টাইম, বাট আপনাকে টপ 10% এর মধ্যে আসার চেষ্টা চালায় যেতে হবে। তো এটা গেল সেকেন্ড স্টেপ এবং আমি ধরে নিলাম যে আপনার এই মুহূর্তে একটা ভালো স্কিল সেট মোটামুটি গঠন হয়ে আসছে।
বাট আপনার কাছে কোনো ধরনের কোনো কাজ নাই, কোনো কিছু নাই, আপনি কি করবেন? নেক্সট স্টেপ কি হতে পারে? এখানে একটা জিনিস যেটা সবাই অনেক ভুল করে সেটা হলো যে সবাই ভাবে যে আমি আমার স্কিলে একদম পারফেক্ট হব, দেন আমি ক্লায়েন্ট ওয়ার্কের জন্য হান্ট করব। বাট দিস ইজ ভেরি রং। আপনার কখন ক্লায়েন্টের জন্য হান্ট করা উচিত জানেন? যখন আপনি শিখতেছেন। অ্যান্ড আপনি শিখতে, শিখতে যখন ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করবেন, ২-১ জন ল্যান্ড করবেন, তাদের সাথে কাজ করবেন। আপনি এত বেশি জিনিস শিখবেন যেটা আপনি একা, একা কাজ করে জীবনেও শিখে উঠতে পারতেন না। মানে আপনার ১ বছরের লার্নিং আপনার ১ মাসের মধ্যে হবে, আপনি যখন কাজ নিবেন। হ্যাঁ, শুরুতে আপনার ফ্রি ওয়ার্ক করতে হতে পারে অথবা শুরুতে আপনি অনেক কম টাকায় কাজ করবেন। বাট আপনার এটা করতে হবে কারণ আপনার এক্সপার্টিস গেইন করতে হবে। এখন আরেকটা ব্যাপার হলো যে আমি কাজ পাবো কেমনে অ্যাকচুয়ালি? কাজ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার পরিচিত কেউ থাকলে যারা কাজ করতেছে ওদের সাথে কানেক্ট করেন। বলেন যে, "ভাই আমাকে কিছু কাজ দেওয়া যায় কিনা?" অথবা বিভিন্ন Facebook গ্রুপে দেখতে পারেন অথবা বিভিন্ন ধরনের অনলাইন কমিউনিটিস আছে যেগুলোতে মানুষজন আম ইন্টার্ন হায়ার করে। ওইসব ইন্টার্ন জবের মধ্যে এপ্লাই করতে পারেন। ফ্রি ওয়ার্ক হইলেও করেন। করলেই দেখবেন যে আপনার কাছে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে আসতেছে অ্যান্ড আপনার স্কিলটা অনেক শেপ হয়ে আসতেছে। আচ্ছা আপনারা নোটিস করছেন কিনা জানি না, বাট মজার ব্যাপার হলো যে এতক্ষণ ধরে আমি আপনাদের এন্টারপ্রেনিউর হওয়া শিখাচ্ছিলাম না। এতক্ষণ ধরে আমি আপনাদের শিখাচ্ছিলাম কিভাবে ফ্রিল্যান্সার হইতে হয়। কারণ এন্টারপ্রেনিউরশিপ এর ফার্স্ট ধাপই হলো যে আপনাকে নিজে, নিজে কাজটা করতে পারতে হবে। কারণ আপনি যদি নিজেই কিছু না পারেন, আপনি কিভাবে আপনার ব্যবসা দাঁড় করাবেন ওই সেক্টরের মধ্যে? আপনি যেই সেক্টরেই কোনো ব্যবসা করতে যান না কেন, সেই সেক্টরে আপনার ইন ডেপথ এক্সপার্টিস থাকতে হবে। অ্যান্ড ইন ডেপথ এক্সপার্টিস অর্জন করার উপায় কি? আপনার ফ্রিল্যান্সিং করা অথবা ওই সেক্টরের মধ্যে নিজে থেকে কাজ করা। তো এখন যখন আপনার থার্ড স্টেপ কমপ্লিট হইছে, আপনি স্কিল গেইন করে ফেলছেন, ক্লায়েন্টের কাজ করে ফেলছেন এবং আপনার স্কিলটা একটা ভালো পজিশনে আসছে। তো এখন আপনি এন্টারপ্রেনিউরশিপ এর দিকে আগাইতে পারেন। এন্টারপ্রেনিউরশিপ এর দিকে আগানোর ক্ষেত্রে ১ম যেটা কাজ করতে হয় সেটা হলো আপনার টিম বিল্ড করার একটা এবিলিটি থাকতে হয়। মানুষের সাথে কমিউনিকেট করার একটা এবিলিটি থাকতে হয়। আপনার একটা ভিশন শেয়ার করতে পারা এবং ভিশন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আপনি একটা টিম কখন বিল্ড করতে পারবেন জানেন? যখন আপনার একটা ভিশন থাকবে এবং আপনি এই ভিশনটা কমিউনিকেট করতে পারবেন তাদের সাথে। মানুষ আপনার সাথে লং টার্ম তখনই স্টে করবে যখন তারা আপনার গোলে বিশ্বাস করবে। আর তাদেরকে আপনার গোলে বিশ্বাস করানোর উপায় কি? যে আপনি জাস্ট র‍্যান্ডম কথাবার্তা বলে যাবেন সেটা না। আপনাকে নিজের অ্যাকশন দিয়ে প্রুভ করতে হবে যে হ্যাঁ, আই এম দ্য রিয়াল ডিল। আচ্ছা তো ব্যক্তিগতভাবে আমি যেভাবে আমার টিম বিল্ড করা শুরু করছিলাম সেটা হলো আমি অনলাইনে বিভিন্ন মানুষজনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি অ্যান্ড তাদেরকে অনেক ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করছি। লাইক আমি এমন মানুষজনকে খুঁজে বের করার চেষ্টা করছি যারা অনেক হাংরি টু লার্ন, হাংরি টু আর্ন। আমি কি করছিলাম তাদেরকে অপরচুনিটিস দেওয়া শুরু করছিলাম। যেই অপরচুনিটিস গুলো আমার কাছে ছিল সেগুলো আমি তাদের সাথে শেয়ার করছিলাম। আমার পার্টিকুলার কেসে আমি যেহেতু ভিডিও এডিটিং এজেন্সি শুরু করতেছিলাম, তখন আমি নাহিদ নামে একজনকে হায়ার করছিলাম। নাহিদ ইফ ইউ আর ওয়াচিং, হেই ব্রো। তো নাহিদকে আমি আমার প্রজেক্ট গুলো দেওয়া শুরু করি অ্যান্ড তাকে আমি ট্রেন করা শুরু করি যে অ্যাকচুয়ালি কিভাবে এডিট করতে হবে না করতে হবে। অলদো তার স্কিল ছিল বাট আমার গাইডেন্সটা তাকে অনেক হেল্প করছে। সে অ্যাকচুয়াল ক্লায়েন্ট প্রজেক্টে হাত দিতে পারছে অ্যান্ড সে অ্যাকচুয়ালি ভিডিও এডিট করা শুরু করতে পারছে। অ্যান্ড সে এখন নিজেও একজন ভিডিও এডিটিং এজেন্সি ওনার। আই এম রিয়েলি প্রাউড অফ হিম ম্যান। তো এভাবেই আপনার টিম বিল্ড করতে হবে লাইট মাইন্ডেড মানুষজনকে নিয়ে। এরপরে জিনিসটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। আপনি যখন এই জার্নিটার মধ্যে দিয়ে যাবেন তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন যেগুলো আপনার পরবর্তী ডিসিশন গুলো অটোমেটিক স্মুথ করে দিবে। তখন আর সব ক্ষেত্রে আপনার মেন্টরেরও প্রয়োজন হবে না যে আমি কি করব না করব। এক্ষেত্রে আপনার মেন্টাল ক্যাপাবিলিটি অনেক স্ট্রং হবে। আপনি নিজে থেকেই আপনার সিচুয়েশন গুলো সলিউশন বের করতে পারবেন। এই পর্যায়ে যেয়ে আপনার ওয়ান অ্যান্ড অনলি কাজ হলো নতুন ব্যবসা নিয়ে আসা। আপনার যদি একটা ক্রিয়েটিভ এজেন্সি হয়ে থাকে, আপনাকে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে হবে, বিভিন্ন ধরনের অপরচুনিটিস নিয়ে আসতে হবে, নিজের টিমকে প্রোভাইড করতে হবে, টিম ম্যানেজ করতে হবে। এই সব জিনিসপাতি আপনি লার্ন করবেন অন দ্য ওয়ে। কিন্তু সবার ১ম এ আপনার ফ্রিল্যান্সার হইতে হবে। সবার ১ম এ আপনার ছোট উদ্যোক্তা হইতে হবে। দেন আপনি এই স্টেপগুলোতে আসবেন। অ্যান্ড টু বি অনেস্ট এইটা একটা টোটালি ডিফারেন্ট একটা ভিডিও ডিজার্ভ করে। কারণ এখানে অনেক বড় টপিক এটা, অনেক বেশি কিছু এক্সপ্লেইন করার আছে, যেটা আমি আলাদা একটা ভিডিওতে কভার করব। বাট অ্যাজ আ বিগিনার এতক্ষণ পর্যন্ত যে ইনফরমেশন গুলো আপনার সাথে শেয়ার করলাম, এটা টোটালি ইনাফ। আপনি শুরু করার জন্য এই জিনিসগুলো করেন অ্যান্ড দেন আমি যখন নেক্সট ভিডিও আপলোড করতেছি, নেক্সট ওটা দেখবেন, ওইটা আপনাকে হেল্প করবে। বাট রিমেম্বার ডোন্ট ডু মেন্টাল মাস্টারবেশন। মেন্টাল মাস্টারবেশন হলো যখন আপনি ইনফরমেশন নিয়ে যাচ্ছেন কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছেন না। জাস্ট নিজের মাইন্ডকে স্যাটিসফাই করার জন্য বিভিন্ন ধরনের জিনিস লার্ন করতেছেন অথবা ইনফরমেশন দিতে আছেন অ্যান্ড ফিল করতেছেন যে ও আমি কিছু করতেছি। হুইচ ইজ মেন্টাল মাস্টারবেশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ যে আপনি ভালো কিছু শিখতে পারছেন অ্যান্ড এই জিনিসগুলো আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন। টু র‍্যাপ আপ আমি আরেকবার জিনিসগুলো বলে দেই যে আপনার কি, কি করতে হবে। আপনার সবার ১ম এ একটা স্কিল চুজ করতে হবে। ওই স্কিলের মধ্যে ওয়ার্ল্ডের টপ 10% এর মানুষের মধ্যে আসতে হবে। দেন আপনার একটা টিম বিল্ড করতে হবে অ্যান্ড নতুন ব্যবসার জন্য মানুষজনকে রিচ আউট করতে হবে, বিভিন্ন ওয়েস এক্সপ্লোর করতে হবে।
এটা একটা আলাদা পার্ট, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ ইউ লার্ন সামথিং, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি এই ভিডিওগুলো বানাচ্ছি কারণ আমি লাইট মাইন্ডেড একটা কমিউনিটি তৈরি করতে পারি, যেখানে মানুষজন আপনার আমার মতো ফ্রি মাইন্ডেড হবে এবং একটা কোলাবোরেটিভ মেন্টালিটি নিয়ে একজন একজনকে হেল্প করার চেষ্টা করবে। তো টিল মাই নেক্সট ভিডিও, সি ইউ, টাটা, সায়োনারা।